তো গত ভিডিওতে এখানে ফ্রন্ট এন্ড থেকে যেই ইউজাররা ইমেল দিয়ে সাবস্ক্রাইব করতো ওইটা এখানে শো করার অপশনটা দেখে গেছিলাম। আজকে যেটা করব, আজকে হলো এখানে এই হোম পেজ থেকে তো এখানে সাবস্ক্রাইবের ইমেলটা কাজটা শেষ হইলো। তো এখন যদি অ্যাবাউটে যাই, অ্যাবাউটে এখানে আর কোনো কাজ নেই, কন্ট্যাক্ট পেজে যাব। কন্ট্যাক্ট পেজের ভিতরে এখানে একটা ফর্ম আছে, এই ফর্মের কাজটা এখন করে ফেলবো। তাহলে কন্ট্যাক্ট পেজে এটা তো যেহেতু স্ট্যাটিক লেখার স্ট্যাটিক আছে, আমি এটা কপি করলাম, কপি করে আর এখানে এটা তো দরকার নাই, এটা দরকার নাই, আমি এখানে এটা সার্চ করতেছি। কন্ট্যাক্ট ব্লেড ডট পিএসপি তে এখানে গেলাম, কন্ট্যাক্ট নি সেভ করলাম। এই পেজটাই কন্ট্যাক্ট পেজ, যেহেতু এটা কন্ট্যাক্ট পেজ, এখানে একটা ফর্ম আছে, এই যে একটা ফর্ম। এই ফর্মটার ভিতরে আমরা কিছু কাজ করব। প্রথমে একটা সিএসআর টোকেন দিব, সিএসআর টোকেন দিলাম। এটা ওই আনঅথরাইজডরা যেন ইনজেকশন না দিতে পারে তার জন্য এটা আসলে দেওয়া। আনঅথরাইজড ইউজাররা যেন ইনজেকশন না ঢোকাতে পারে তার জন্য এটা দেওয়া। এটা ক্রস সাইট ফরজারি, রিকোয়েস্ট ফরজারি। এটা সিএসআরএফ মিনস হলো ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি। আচ্ছা, তাহলে এখানে আইডি দিলাম, নিলাম, এটা ঠিক মতোই থাকবে। আর এখানে মেথড দিলাম, মেথড দিব পোস্ট, মেথড দিলাম এখানে পোস্ট। আর এখানে একটা অ্যাকশন নিব, এখানে একটা অ্যাকশন নিব, অ্যাকশনের ভিতরে একটা রাউট দিব। রাউটের নাম নিলাম কন্টাক্ট, রাউটের নাম দিলাম কন্টাক্ট, নিয়ে এটা কপি করলাম। কপি করে এখানে আমাদের একটা কন্ট্রোল করতে হবে, কন্টাক্ট কন্ট্রোলার। তো এটা আমি একটু ফাইন্ড করে দেখি কন্টাক্ট নামে কিছু করছিলাম কিনা। কন্টাক্ট কন্টাক্ট নামে কিছু নাই, তো আমাদের কন্টাক্টটা কন্ট্রোল করতে হইব। তাহলে যেহেতু এটা ইমেজের একটা অপশন, ইমেজের মতো, এটাকে এখানে এটা কপি করলাম, এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এখানে দিলাম কন্টাক্ট কন্ট্রোলার। কন্টাক্ট কন্ট্রোলার, আর এখানে প্রিফিক্স এগুলো রাখতে পারি, না রাখলেও পারি, যা রাখি যেহেতু কন্টাক্ট আছে। সবগুলো আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমি কন্টাক্ট লিখে দিলাম, ঠিক আছে, কন্টাক্ট। আচ্ছা, আর এখানে কন্টাক্ট কন্ট্রোলারটা যেটা লিখলাম ওইটা আমি এখান থেকে কমান্ডের মাধ্যমে এটা ক্রিয়েট করে ফেলি। লিখলাম পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার। আচ্ছা, তারপরে আমি কি দিব, ওইটা যেটা করছি এটা কন্টাক্ট কন্ট্রোলার, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, কন্টাক্ট কন্ট্রোলার দিলাম। দেওয়ার পর আমি আরেকটা মডেল তৈরি করব কন্টাক্ট মডেলে। তো আমি কন্ট্রোলার এখানে বাদ দিয়ে পিএসপি আর্টিসান মেক মডেল, অলরেডি অনেকবার করা হয়েছে জানেন, পিএসপি আর্টিসান মেক মডেল কন্টাক্ট হাইফেন এম, তার মানে একটা মডেল তৈরি হবে, একটা টেবিল তৈরি হবে, আর কন্ট্রোলার তৈরি করলাম। তো আমি মডেলে চলে গেলাম, ক্লিক করে এখান থেকে মডেলে চলে গিয়ে ওখানে প্রটেক্টেড দিয়ে দিলাম। এটা ফিলেবল দেওয়া দিলে হয়, প্রটেক্টেড দিলে হয়। তো আমি অলরেডি এই বিষয়ে আগে কথা বলছি, তো প্রটেক্টেড ভেরিয়েবল গার্ডেন দিয়ে দিব। তো প্রটেক্টেড ভেরিয়েবল গার্ডেন দিয়ে দিলাম মডেলে, দিয়ে আমি মডেলটা এখান থেকে দরকার নেই আর। তারপরে আমি গেলাম টেবিলে এবং গেলাম কন্ট্রোলারে, কন্টাক্ট কন্ট্রোলার। তাহলে এখানে টেবিলটাতে আমাদের কি নিতে হবে সেটা যদি একটু দেখি। টেবিলটাতে আমার নিতে হবে নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ, 1 2 3 4টা ফিল্ড। তাহলে আমি এখানে নেই
ভেরিয়েবল টেবিল এন্ড স্ট্রিং, নেম দিব স্ট্রিং, এখানে দিব নেম, আর এখানে সবগুলো না লেবেল করে দেব, এতক্ষণই শোনা হয় আর কি। না লেবেল খালি রাখলেও সমস্যা নেই। তো না লেবেল করে দিয়ে আমি ইমেল, সাবজেক্ট, মেসেজ সবগুলো দিয়ে দিলাম। তাহলে কি দিলাম? ভেরিয়েবল টেবিল, স্ট্রিং, নেম দিলাম, ইমেল দিলাম, সাবজেক্ট দিলাম, আর ট্যাগ দিলাম মেসেজ, যেটা 1 2 3 4টা দিলাম। তো 4টা দিয়ে আমি এখানে 1 2 3 4টা আছে, হ্যাঁ, তো দিলাম। দেওয়ার পরে আমি এখন এটাকে মাইগ্রেট করে দিব। এটা আমি মাইগ্রেট করে দিচ্ছি। PHP artisan make PHP artisan migrate, PHP artisan migrate করে দিলাম। তাহলে আমার কন্টাক্ট টেবিলটা উঠে গেল। তাহলে এটা আমি এখান থেকে দরকার নাই, কেটে দিলাম। আর এখানে কন্টাক্ট টেবিলটা, কন্টাক্ট কন্ট্রোলটা রাখলাম। তাহলে কন্টাক্ট ব্লেডে যাওয়ার পরে আমার এখানে কি আছে? এখানে কি নিয়েছি? নেম, ইউজার নেম, রিকোয়ার্ড, ইনপুট টাইপ টেক্সট, আইডি, নেম কই, নেম আইডি, আচ্ছা নেম নেই এখানে, তাহলে আমি এখানে নেম নেই, নেম দিলাম, নেম। তারপরে এখানে দিব, এখানেও নেম দিব, ইমেল, নেম দিলাম এখানে ইমেল, আর এখানে দিব কি? নেম দিব এখানে সাবজেক্ট, আর এখানে দিব মেসেজ। মানে ডাটাবেজে যে নেমগুলো নিছি ওই নেমগুলো এখানে আমি দিয়ে দিব। ডাটাবেজে আমি কি কি ফিল্ড নিছি যেটা আমি এখন মাইগ্রেট করলাম, মাইগ্রেট যেটা করলাম, সাবস্ক্রাইব, কন্টাক্ট, কি নিছি? নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ। তাহলে এখানে দিছি কি? নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ। আমাদের কিন্তু নেম ফিল্ডটা মাস্ট বি লাগবে এই ডাটা অ্যাড করতে হলে। তাহলে আমি এখানে আমার রাউটে অ্যাকশন নিছি কি? কন্টাক্ট। তাহলে আমি এখন যখন আমি সাবমিটে ক্লিক করব, এখানে টাইপ হবে সাবমিট, সেন্ড মেসেজ। যখন আমি সাবমিটে ক্লিক করব তখন আমার ওয়েবের সাবমিটে চলে যাবে। কন্টাক্টে যাই, কোথায়? কন্টাক্ট, এই কন্টাক্টে যাবে। তাহলে যখন কন্টাক্টে যাবে তখন এড ভিউ কন্টাক্ট, কোথায়? কন্টাক্ট কন্ট্রোলার, এটা ভিউ না, এটা কন্টাক্ট দিব। এটা তো সাবমিট করব, পোস্ট মেথডে হবে, তাই না? তাহলে পোস্ট মেথড যেহেতু সাবমিট করব, এই দুইটা দরকার নাই। তাহলে আচ্ছা, এড কন্টাক্ট না, ক্লিক করলে আমার পোস্টটা সাবমিট হবে। তাহলে আমার ঠিক আছে, দুইটা দরকার নাই। আমি এখানে স্টোর দিলাম কন্টাক্ট, এখানেও দিলাম কন্টাক্ট, হ্যাঁ, স্টোর কন্টাক্ট দিয়ে দিলাম। আর কন্টাক্ট কন্ট্রোলারে গেলাম, যাওয়ার পরে কন্টাক্ট কন্ট্রোলার এখানে লিখব পাবলিক ফাংশন, পাবলিক ফাংশন কন্টাক্ট, এখানে ডিটি করে দিলাম, ওকে। আর এখানে দিতে হবে রিকোয়েস্ট ভেরিয়েবল রিকোয়েস্ট, আদি
রিকোয়েস্ট আর এটা এখানে আমি এখান থেকে এটা ইয়া করলাম, ডিডি না করে এটাকে ইয়া করি, রিকোয়েস্টের অল দিলাম, দিয়ে আমি এখন চেক করি এতটুকু পর্যন্ত আসছে কিনা। তাহলে এখানে আমি কোথায় যাব, এটাতে, এখানে গিয়ে আমি রিফ্রেশ করলাম, কোনো এরর আছে কিনা দেখতেছি, কোনো এরর নাই। তাহলে আমি কোথায় আছি, হোম পেজে, ইয়াতে কন্টাক্ট পেজে। তাহলে কন্টাক্ট পেজে এখানে দিলাম টেস্ট, ইমেল দিলাম test@gmail.com, আর ইয়া দিলাম টেস্টিং, এটা দিলাম টেস্টিং মেসেজ বক্স দিয়ে আমি এখানে সাবমিট সেন্ড মেসেজ দিলাম। সেন্ড মেসেজ দেওয়ার পরে কি হলো, আচ্ছা এখানে কি এরর আসছে, টার্গেট ক্লাস কন্টাক্ট কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট, ওই যে সেম এরর যেটা আমরা ইম্পোর্ট করি। তাহলে এখানে গেলাম, কন্টাক্ট কন্ট্রোলারে গেলাম, গিয়ে রাইট বাটন ক্লিক করে এখানে ইম্পোর্ট দিয়ে দিলাম, মানে অ্যাপ মডেল সরি অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলারস পরে কন্টাক্ট কন্ট্রোলার, এই যে ইউজ করে দিলাম আর কি। ওই কন্টাক্ট কন্ট্রোলারটা, এই যে কন্টাক্ট কন্ট্রোলার অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার কন্টাক্ট কন্ট্রোলার, মানে এটা ইউজ অ্যাপ এইচটিটিপির ভিতরে আছে কন্টাক্ট কন্ট্রোলার, মানে পাত্রা পাওয়া দাও আর কি। এখানে তো দিলাম, দেওয়ার পরে এখন সেভ করে যদি আমি রিফ্রেশ দিই আমার এররটা চলে যাবে। তাহলে এখন সেভ করলাম, এররটা চলে গেছে। পাশাপাশি কি আসছে যে আমি নেম দিছি টেস্ট, ইমেল দিছি, সাবজেক্ট দিছি, মেসেজ দিছি, এই পর্যন্ত চলে আসছে। তো আজকে পর্যন্ত থাকলো, পরবর্তী এই ডাটাগুলোকে আমি ব্যাকএন্ডে শো করাবো। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।